দুপুরের লাঞ্চে বা রাত্রের ডিনারে আলু ডিমের এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখতে পারেন। খেতে অসাধারণ হয় আর বানাতে খুবই কম সময় লাগে। আসসালামু আলাইকুম, লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই লাঞ্চের রেসিপি। তো এর জন্য প্রথমেই চুলাতে একটা কড়াই বসিয়েছি, আর কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 50 গ্রাম মতো সর্ষের তেল। আর এখানে আমি 4টে ডিম আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এই ডিমটা সামান্য লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে বেশ লালচে করে ভেজে তুলে নেব। আর বন্ধুরা, এই রেসিপিটি সর্ষের তেলে বানালে সবথেকে বেশি টেস্টি হয়, তবে চাইলে সাদা তেলেও বানিয়ে নিতে পারেন। তো ডিমটা লাল করে তুলে নেওয়া হয়ে গেলে এবার এই তেলের মধ্যে আমি একইভাবে কেটে রাখা আলুগুলোকেও লাল করে ভেজে তুলে নেব। আর আলুগুলো ঠিক এইরকমভাবে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আলুগুলো এরকম বড় বড় সাইজ করে কেটে নিলে দেখতে সবথেকে বেশি ভালো লাগে। আর আলুগুলো ঠিক এভাবে লাল করে ভাজা হয়ে গেলে আলুগুলোকেও তুলে সাইডে রেখে দেব। আর ওই তেলের মধ্যে কিছুটা গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেব। এখানে আমি দিয়েছি 2টো তেজপাতা, 4টে লবঙ্গ, 4টে ছোটো এলাচ আর 3 টুকরো দারচিনি। এবার ওটা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের 2টো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে বেশ লালচে করে একটু ভেজে নেব। আর পেঁয়াজটা ঠিক এভাবে লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, ঝালের জন্য দেব 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ দেব হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ দেব ধনে গুঁড়ো, আর সামান্য একটু দেব গোলমরিচ গুঁড়ো, আর 1 চা চামচ দেব আদা রসুন পেস্ট। দিয়ে এবার মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার। এটা দিলে কালারটা খুব সুন্দর হবে। তো আরও 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর ঠিক এভাবে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব 3টে কেটে রাখা টমেটো। আর টমেটো আমি এখানে 3টে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। তো এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম। জলটা দিলে সমস্ত মশলা খুব ভালোভাবে কুক হয়ে যাবে আর টমেটোটাও খুব সুন্দরভাবে গলে মশলার সঙ্গে মিশে যাবে। জলটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলে ঠিক এভাবে জলটা শুকিয়ে তেলটা ছেড়ে আসবে। আর এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে। আলুগুলো দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। ঠিক এভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো রান্না করব, যাতে আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো ফিরে এলাম 5 মিনিট পর। আর এর মাঝে মাঝে কিন্তু আমি ঢাকাটা খুলে খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো এবার দেখুন জলটা একদম শুকনো হয়ে তেলটা ছেড়েছে আর আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি একবারে জলটা দিয়ে দেব। এবার একটুখানি নেড়ে চেড়ে দিয়ে অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত। আর ঠিক এভাবে ফুটে গেলে লাল করে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার উপর থেকে দিয়ে দেব 3 থেকে 4টে গোটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা। আর এই কাঁচা লঙ্কা দিলে এই ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর সব শেষে দিয়ে দেব একটু ভাজা মশলা, জিরে মরিচ ধনে একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। দেওয়ার পর ঢাকা দিয়ে 5-7 মিনিট রেখে দেব, তারপর সার্ভ করে নেব। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আলু ডিমের এই রেসিপিটি। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, অসম্ভব লোভনীয় হয়েছে। আর এইভাবে গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর চাইলে রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারেন। তো বন্ধুরা, রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।